সেই নবীর উম্মতের জন্য কতগুলো দরজা খোলা আছে। যেমন নবী রাসূলের দরজা বন্ধ, কোরআনে বলছে ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন, আমাদের নবীর মাধ্যমে নবুয়তির দরজা বন্ধ, খতম, শেষ, আর আসবে না, নবী শেষ। এবার রাসূল নিজেও বলেছেন আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। যারা নবীকে শেষ নবী মানে না, টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি নামাজ রোজা হজ যাকাত যত কিছুই থাকে, নবীরে শেষ নবী যদি না মানে তাহলে ঈমান আছে না নাই? যেমন কাদিয়ানীরা আমার নবীরে শেষ নবী মানে না বিদায় ইবাদত করার পরেও কাদিয়ানীরা কাফের। নবী আসবে না, নবীর দরজা বন্ধ, কোরআনে বলেছে, নবী হাদিসের মধ্যেও বলেছে। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ওলি আল্লাহ আসবে না এরকম কোন ঘোষণা কোরআন হাদিসের মধ্যে আসে নাই। তাই ওলি আল্লাহ আপনাদের মধ্য থেকেও আল্লাহ ওলি বানায়া দিতে পারে। আর এই ওলি আল্লাহগণের পাওয়ার কত, একবার বলুন আল্লাহু আকবার। যা আমার সাবজেক্ট হযরত আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি, আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামে বসবাস করতেন। উনি সাধারণ একটা চাকরি করতেন। চাকরিটা কি? চট্টগ্রামের কোর্টে বিচারপতির উপর পাঙ্খা টানতেন। তখন জেনারেটর ছিল না, বিদ্যুৎ ছিল না, এই পাঙ্খা টানতেন, এই কাপড়ের পাঙ্খা টানতেন, এই বিচারপতির উপরে বাতাস লাগতো। অথবা পিয়নের চাকরি করতেন, একেবারে ছোট চাকরি যেটা। আমানত শাহ আল্লাহর ওলি, আখিরি নবীর উম্মত। এই ওলি হওয়ার দরজা এখনো খোলা আছে বাজান। ও আব্দুল মালেক, আব্দুল খালেক, আব্দুর রহমান, তুমিও একজন ওলি হয়ে যেতে পারো। আল্লাহ যদি এই মাজলিসের সবার জীবনের গুনাহ মাফ করে ওলি বানায়া দেয়, বলুন আল্লাহর কোনো অসুবিধা হবে কিনা? বাবা, ওলি হইতে গেলে রাস্তা খোলা আছে। প্রথমত ওলি হইতে গেলে একটা জিনিস থাকতে হবে আমলে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় দ্বারা, আল্লাহর ভয় দ্বারা ওলি হওয়া যায়। ওলি হওয়ার অন্য কোনো ফ্যাক্টরি নাই, ওলি হওয়ার অন্য কোনো ফ্যাক্টরি নাই। এক নম্বরে আল্লাহর ভয় দ্বারা ওলি হওয়া যায়। দুই নম্বরে নবীর মহব্বত, নবীর মহব্বত দ্বারা ডাইরেক্ট ওলি হওয়া যায়। তিন নম্বরে মা বাবার দোয়া দ্বারা ডাইরেক্ট ওলি হওয়া যায়। বাজান, তিনটা জিনিসের মাধ্যমে ওলি হওয়া যায়। এটা ওলির ফ্যাক্টরি। আসুন সামনে বাড়ি। হযরত আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় একজন ওলি বুজুর্গ ছিলেন। বাজান, শুধু ওলির জীবনী শুনবো, ওলির জমিন থেকে ওলির জীবনী শুনবো, এটাই আমাদের সার্থকতা হবে না। আমরা যদি এখনো একজন ওলি আল্লাহর বাবা হইতে পারি, নিজেরা একজন ওলি আল্লাহ হতে পারি, তাহলে আমাদের জীবন সার্থক হবে। হযরত আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি ওলি হয়েছেন। এত বড় দরজার ওলি, তার পাওয়ার কত ছিলেন, পাওয়ার কত ছিলেন? বাস্তবে আসেন পাওয়ার কত। আমানত শাহ পাখা টানে বিচারপতির উপর। একটা লোক যার নাম বারিজার মহেশখালী দ্বীপে, আমি মহেশখালীর দ্বীপেও 2 বার মাহফিল করে আসছি। মহেশখালীর দ্বীপে জমি সংক্রান্ত কেস, চট্টগ্রামে বেড়াইতে আসছিলেন ভদ্রলোক। তার উকিলের কাছে গেলেন, উকিল সাহেব আমার কেসের খবর কি? এইদিকে বিচারপতি ওই পার্টির কাছ থেকে ঘুষ খায়া এমন তারিখ ফালাইছে, একদিন পরে মহেশখালীর দ্বীপ থেকে খবর দেওয়া। তখন মোবাইলের কোনো প্রচলন ছিল না, লোকটাকে আনতে পারবে না, খবর দিতেও পারবে না। উপস্থিত না হইলে বিচারপতি তার জমি ওই লোকের নামে রায় কইরা দিব, এই সিদ্ধান্ত নিছে। এই জাতীয় ঘুষ খাওয়াইনা মানুষ বলুন আমরা বাংলাদেশে আছে কিনা? রে বাবা, যেই বাবা চাকরি করে ঘুষ খাইছো,
তোমার সন্তান জীবনেও ওলি হবে না, তোমার সন্তান জীবনে ওলি হবে না। যারা ঘুষ খাইছো চাকরি ক্ষেত্রে, ওলির আশা করতে পারো না। মাগো, তোমরা যদি পর্দায় থাকো, বাবা তুমি যদি হালাল খাও, এখনো বাংলার জমিনে, এই হবিগঞ্জের জমিনে শাহজালালের মতো ওলি আবারও জন্ম হতে পারে। মা যদি সঠিক হয়, বাবা যদি সঠিক হয়, আসুন বাবারা আমরা সেই ইসলামের মধ্যে ঢুকি, যে ইসলামটার মধ্যে কোনো ভেজাল নাই। ইসলাম হলো এক, এক যদি ঠিক রাখেন তাহলে সব পাবেন। বাস্তবে আসেন, আপনি এক লেখছেন, এক ইসলাম, এক আল্লাহ, এক নবী, আমাদের শ্রেষ্ঠ নবী এক, এক লেখছেন। একের ডাইনে যদি একটা শূন্য দেন কত হইব? জান্নাত। 10টা টিকিট এই নবীর উম্মতের জন্য দুনিয়াতে পাঠাইছে, একটা শূন্য দিলেই তো 10-এর সংখ্যা পয়সা গেলেন। এবার আরেকটা শূন্য যদি দেন কত হইব? বাজান 100% আমরা জান্নাতি মেহমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। এইভাবে যত শূন্য দিবেন সংখ্যা ততই বাড়বো। শূন্য দিলেন 10টা, একমাত্র একটা, একটার পাশে থাকলে শূন্য যতই দিবেন, শূন্যর যদিও কোনো দাম নাই, শূন্য যত বাড়াইবেন সংখ্যা তত বাড়বে। 100 হবে, 10 হবে, 1000 হবে, লক্ষ হবে, কোটি হবে, এইভাবে বাড়তে থাকবে। বাজান এক যদি সরাইয়া ফালান, এক যদি সরাইয়া ফালান, বলুন শূন্যের কোনো দাম থাকবে কিনা? এক ঠিক রাখতে হবে। বলুন ইসলাম কয়টা? ইসলাম কয়টা? আমরা 35 ইসলামের পক্ষে আমরা নাই, আমরা আল্লাহর মনোনীত এক ইসলামের পক্ষে। সেই পক্ষে আপনারা কে কে আছেন আমার একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ তুমি দেখছো তোমার বান্দারা আর এই দুনিয়ার ভেজালে নাই, এক ইসলামের পক্ষে। আর এই ইসলাম বুঝতে গেলে মানতে হবে নবীর কথা। আল্লাহ কোরআনে বলেছে, ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই রাসূলের কথা মানো, তাইলে আমার ইসলামের সন্ধান তোমরা পাইবা।